আসসালামু আলাইকুম। স্কুল শিক্ষিকা মায়ের একমাত্র মেয়ে রামিয়া। সদ্য কৈশোরে পা দেওয়া রামিয়ার মনে পরিবারের ও সমাজের বিধিনিষেধ ভেঙে নিজের মতো করে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয়। স্কুলে নবম শ্রেণীতে পড়া অবস্থায় প্রথম তার ক্লাসের একটি ছেলের প্রেমে পড়ে রামিয়া। গোপনে চলতে থাকে চ্যাটিং ও লুকিয়ে দেখা করা, কিন্তু একদিন রামিয়ার মা তার এই সম্পর্কের ব্যাপারে জেনে যায়। গোপনে বাড়ি থেকে পালানোর প্ল্যান করলেও ভেস্তে যায় তার সেই প্ল্যান। এরপর রামিয়া জেদ করে চলে যায় হোস্টেলে। সেখানে সে পেয়ে যায় অবাধ স্বাধীনতা। একের পর এক তার জীবনে আসতে থাকে বয়ফ্রেন্ড, কিন্তু কারোর সাথে সে চূড়ান্ত সুখী ছিল না। রামিয়ার জীবনের মোড় কোন দিকে যায় আর তার একের পর এক ভুল সিদ্ধান্তের জন্য তাকে কতটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। সব টিনেজ ছেলে মেয়েদের জন্য আজকের মুভিটি একটি শিক্ষণীয় মুভি। এমন এক গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া তামিল মুভি ব্যাড গার্ল। তো চলুন আর দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় তামিলনাড়ু থেকে। আমাদের রামিয়া নামের এই মেয়েটিকে দেখানো হয়। রামিয়ার বয়স 13 বছর। আশা একটি স্কুলে ক্লাস 9-এ পড়ে। সদ্য কৈশোরে পা দেওয়া রামিয়া সবসময় একটা ফ্যান্টাসিতে ডুবে থাকে যে একদিন তার একটা বয়ফ্রেন্ড হবে আর সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সব শাসন বারণ দূরে সরিয়ে অনেক সুখে শান্তিতে থাকবে। যাই হোক, রামিয়ার পরিবারে তার বাবা মা ও দাদি আছে। রামিয়ার দাদি পাক পবিত্রতার বিষয়ে অনেক স্ট্রিক্ট ছিল। এজন্য রামিয়ার পিরিয়ড হলে দাদি রামিয়াকে কোনো কিছু স্পর্শ করতে দিত না, এমনকি তাকে কিচেনে আসতেও দিত না। রামিয়ার মা একজন স্কুল টিচার ছিল। রামিয়া যে স্কুলে পড়তো তার মা সেই স্কুলেই চাকরি করত। রামিয়া যখন স্কুলে থাকতো তার নজর সবসময় ছেলেদের উপর থাকতো। সে চাইতো যে স্কুলে তার একটা বয়ফ্রেন্ড হোক, কিন্তু কোনো ছেলে ভয় তার কাছে তেমন আসতো না, কারণ রামিয়ার মা এই স্কুলের টিচার ছিল। রামিয়া যদি তার মায়ের কাছে বিচার দেয় তবে সমস্যা হবে, এজন্য সব ছেলেই তার কাছ থেকে দূরে দূরে থাকতো। একদিন রামিয়াদের ক্লাসের একটা ছেলে রামিয়ার এক বান্ধবীকে প্রপোজ করে, কিন্তু সেই মেয়েটি ছেলেটিকে মানা করে দেয়। এই কথা জানতে পেরে রামিয়া সেই ছেলেটির কাছে গিয়ে তাকে প্রপোজ করে। ছেলেটি রাজি হলে রামিয়ার সাথে তার রিলেশন শুরু হয়। ছেলেটা রামিয়াকে কিসও করে, কিন্তু কিছুদিন পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। এতে রামিয়া অনেক কষ্ট পায়, কারণ তার প্রথম রিলেশন এত তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে গিয়েছে। সে এরকমটা কখনোই চায়নি। যাই হোক, এর কিছুদিন পরে রামিয়াদের ক্লাসে নোলান নামে একটি ছেলে ভর্তি হয়। নোলানের পরিবার আগে সিঙ্গাপুর থাকতো। কিছুদিন হলো তারা সিঙ্গাপুর থেকে ইন্ডিয়ায় শিফট হয়েছে। নোলান ক্লাসে সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না। প্রথম দেখাতেই রামিয়া নোলানকে পছন্দ হয়ে যায়। রামিয়া কম্পিউটারে ফেসবুকের মতো একটি চ্যাটিং অ্যাপ ব্যবহার করত। সে সেটিতে নোলানের অ্যাকাউন্ট সার্চ করে, কিন্তু অ্যাকাউন্ট না পেয়ে সে হতাশ হয়ে যায়। একদিন রামিয়া ক্লাসে দেখতে পায় যে নোলান ফোন ব্যবহার করছে। নোলান যখন ক্লাসের বাইরে ছিল তখন রামিয়া চুপি চুপি নোলানের ফোন থেকে তার অ্যাকাউন্টের নাম জেনে নেয়। ক্লাসে ফিরে নোলান বুঝতে পারে যে রামিয়া তার ফোন ধরেছিল। সে এটাও বুঝতে পারে যে রামিয়া তার প্রতি ইন্টারেস্টেড। এই জন্য ওই দিন বাড়িতে ফিরে নোলান রামিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এটি দেখে রামিয়া অনেক খুশি হয় আর নোলানের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এরপর থেকে তাদের চ্যাটিং শুরু হয়। অনেক রাত জেগে তারা চ্যাটিং করতো। চ্যাটিং এ তারা অনেক কথা বলতো, কিন্তু স্কুলের সামনাসামনি তারা কোনো কথা বলতো না, কারণ স্কুলে যদি জানাজানি হয়ে যায় যে তারা রিলেশনে আছে তবে অনেক সমস্যা হয়ে যাবে। তাদের যা কথা হয় সব চ্যাটিং এ। কিন্তু রামিয়া নোলানের সাথে কথা বলতে চাইতো, কিন্তু স্কুলে তা তো একদমই সম্ভব ছিল না। কিছুদিন পর স্কুল থেকে স্টাডি ট্যুর আয়োজন করা হয়। তারা ঠিক করে যে স্টাডি ট্যুরে গিয়ে তারা ভালোভাবে দেখা করবে, কিন্তু স্টাডি ট্যুরে সারাদিন তারা অনেক ব্যস্ত থাকে, তাই আর দেখা করা হয় না। রাতে ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করা হয়। এই জন্য তারা ঠিক করে যে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তারা বাইরে দেখা করবে। সেই কথা মতো সবাইকে ফাঁকি দিয়ে নোলান ও রামিয়া বাইরে বেরিয়ে আসে। তারা এক জায়গায় দেখা করে। সেখানে নোলান ও রামিয়া একে অন্যকে জড়িয়ে ধরে কিস করে। ওই দিন রাতে তারা বাইরেই ছিল। পরদিন সকালে রামিয়া যখন ফিরে আসে তার রুমমেটরা সবাই জেনে যায় যে রামিয়া রাতে নোলানের সাথে বাইরে ছিল। এই জন্য তারা রামিয়াকে নিয়ে নানা কথা বলতে থাকে, কিন্তু রামিয়ার তাতে কিছু যায় আসে না। সে নোলানের সাথে দেখা করতে পেরেছে, এই জন্য সে অনেক খুশি ছিল। তারা যা বলার বলুক। স্টাডি ট্যুর থেকে ফিরে এসে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু বিপত্তি বাধে তখনই যখন রামিয়ার মা রামিয়াদের ক্লাসেরই একটি ছেলে ও একটি মেয়েকে কিস করতে দেখে ফেলে। সে ওই ছেলে ও মেয়েকে প্রিন্সিপালের কাছে নিয়ে আসলে প্রিন্সিপাল তাদেরকে স্কুল থেকে টিসি দিয়ে দেয়। এজন্য সেই মেয়েটি রামিয়ার মাকে বলে যে আমরা তো শুধু কিস করেছি, এজন্য আমাদের টিসি দিয়ে দিলেন? আপনার মেয়ে রামিয়া যে ট্যুরে গিয়ে একটি ছেলের সাথে পুরো রাত কাটিয়েছে তা কি আপনি জানেন না? এটি শুনে রামিয়ার মা অনেক শকড হয়ে যায়। সে রামিয়া ও নোলানকে তার কাছে ডাকে। তাদের ফোন চেক করে রামিয়ার মা বুঝে যায় যে তাদের মধ্যে কি চলছে।
এজন্য বাসায় ফিরে রামিয়ার মা রামিয়ার ফোন কেড়ে নেয়। সে বাসার ইন্টারনেট সংযোগও কেটে দেয়। রামিয়ার মা রামিয়াকে অনেক বকাঝকা করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কত কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছে, সে যা করছে তা একদমই ঠিক না, তা তার ভবিষ্যতের জন্য খুবই ভয়ানক। কিন্তু রামিয়ার এসবে মন ছিল না, তার মন পড়েছিল নোলানের কাছে। সে সিদ্ধান্ত নেয় যে সে নোলানের সাথে পালিয়ে যাবে। এজন্য স্কুলে গিয়ে সে তার একজন বান্ধবীর মাধ্যমে নোলানের কাছে খবর পাঠায়। নোলানও তাকে নিয়ে পালাতে রাজি ছিল। তারা ঠিক করে যে পরদিন রাতে তারা পালাবে। এজন্য রামিয়া ওই দিন রাতে তার ব্যাগপত্র গুছিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে নোলানের বাড়ির কাছে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু নোলান আর আসে না। তখন আমরা জানতে পারি যে নোলানের পরিবার তার রামিয়াকে নিয়ে পালানোর ব্যাপারে জেনে যায়। এজন্য তারা নোলানকে আবার জোর করে সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছে। সারা রাত নোলানের জন্য অপেক্ষা করে নোলান না আসায় রামিয়া সকালে আবার বাড়ি ফিরে আসে। সবকিছু জানতে পেরে রামিয়ার বাবা মা রামিয়াকে অনেক বকাঝকা করে। রামিয়ার মা রামিয়ার গায়ে হাত তুলতে চাইলেও রামিয়ার বাবা তাকে আটকায়। রামিয়া যখন জানতে পারে যে নোলান আবার সিঙ্গাপুর ফিরে গেছে, সে অনেক কষ্ট পায়। কিন্তু এরপর থেকে রামিয়া তার মাকে নিজের শত্রু মনে করতে থাকে, কারণ তার কারণে নোলানকে সে হারিয়েছে। সে তার মায়ের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। একদিন সে তার বাড়ির লোকদের জানায় যে সে হোস্টেলে থাকতে চায়। প্রথমে রামিয়ার মার এতে আপত্তি থাকলেও পরে রামিয়ার জেদের কারণে সে রামিয়াকে হোস্টেলে থাকার অনুমতি দেয়। এরপর কেটে যায় 3 বছর। আমরা দেখি যে রামিয়া এখন হোস্টেলে থাকছে। রামিয়া এখনো তার মায়ের সাথে ভালো করে কথা বলে না। রামিয়া এখন কলেজে পড়ে। কলেজে তার 1 বছরের সিনিয়র এই ছেলেটির নাম সিমন। সিমনের সাথে রামিয়া এখন রিলেশনে আছে। তারা প্রায় রুম ডেটও করে। রামিয়া সিমনের প্রতি অনেক সিরিয়াস ছিল, কিন্তু সিমন এই রিলেশনে এতটা সিরিয়াস ছিল না। একদিন সিমন রামিয়াকে জানায় যে সে কিছুদিনের জন্য তার গ্রামের বাড়ি কাশ্মীর যাবে, হয়তো ফিরতে কয়েক মাস লেগে যেতে পারে। এটি শুনে রামিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। তাকে ছাড়া রামিয়া এতদিন থাকবে কি করে? কিন্তু সিমন তো তেমন সিরিয়াসই ছিল না, সে স্বাভাবিক ছিল একদম। সিমনের কাশ্মীর যাবার দিন রামিয়া সিমনকে অনেকগুলো গিফট দিয়ে দেয়। সিমন রামিয়াকে শুধু বাই বলে এয়ারপোর্টে চলে যায়। তার আশা ছিল যে সিমন তাকে জড়িয়ে ধরে বিদায় নেবে। সিমন এমন কিছু না করায় রামিয়া কিছুটা কষ্ট পায়। সিমন কাশ্মীরে গিয়ে রামিয়াকে জানানোরও প্রয়োজন মনে করেনি যে সে কাশ্মীরে পৌঁছেছে। এজন্য রামিয়া নিজেই সিমনকে ফোন দেয়, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন আমরা জানতে পারি যে সিমন কাশ্মীর গিয়ে তার সিম বদলে ফেলেছে। রামিয়া তখন সিমনের বন্ধুর কাছে ফোন দেয়। তার মাধ্যমে রামিয়া সিমনের সাথে কথা বলতে পারে। এবার সিমন রামিয়াকে বাহানা বানায় যে তার ফোন এয়ারপোর্ট থেকে চুরি হয়ে গিয়েছিল। রামিয়া যখন জানতে পারে যে সিমন তার দেওয়া গিফট সব এয়ারপোর্টে ফেলে গিয়েছে, সে সিমনের সাথে অনেক ঝগড়া করে। এসব নিয়ে রামিয়া অনেক হতাশ হয়ে পড়ে। পড়াশোনা, খাওয়া দাওয়া কিছুই ঠিক মতো করছিল না সে। এই জন্য তার রুমমেটরা রামিয়াকে বোঝায় যে সিমন তার রিলেশনে সিরিয়াস না, সে তাকে ভালোবাসে না। কিন্তু রামিয়ার তাদের কোনো কথাই ভালো লাগছিল না। এর কিছুদিন পর আবারও সিমনের সাথে তার সম্পর্ক ঠিক হয়ে যায়। তারা আবারও ফোনে কথা বলতে থাকে। কিছুদিন পর এভাবে ভালো চলার পর রামিয়া আবারও বুঝতে পারে যে সিমন আবারও তাকে ইগনোর করছে। এই নিয়ে আবারও সিমনের সাথে তার ঝগড়া ও এক পর্যায়ে ব্রেকআপ হয়ে যায়। এবার রামিয়া পুরোপুরি ভেঙে পড়ে। সে খাওয়া দাওয়া পুরোপুরি ছেড়ে দেয়। এতে তার স্বাস্থ্যও খারাপ হয়ে যায়। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়লে তার রুমমেটরা রামিয়াকে হাসপাতালে ভর্তি করে। রামিয়ার বাবা মাকে খবর দেওয়া হলে তার রামিয়াকে দেখতে হাসপাতালে আসে, কিন্তু রামিয়া তাদের দেখেও তাদের সাথে কোনো কথা বলে না। উপরন্তু তাদেরকে দেখে রামিয়া অনেক রেগে যায়। রামিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল তার রুমমেট প্রাচী। প্রাচী সিমনকে ফোনে সবকিছু জানায় যে রামিয়া তার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে হাসপাতালে ভর্তি আছে। সে রামিয়ার সাথে কথা না বললে রামিয়াকে হয়তো আর বাঁচানো যাবে না। এরপর সিমন রামিয়াকে ফোন দিয়ে তার সাথে কথা বলে সম্পর্ক আবার ঠিক করে ফেলে। এতে রামিয়াও আবার সুস্থ হয়ে ওঠে। এর কিছুদিন পর সিমন এখানে ফিরে আসে। তাদের রিলেশনও ভালোই চলতে থাকে। দেখতে দেখতে সিমনের কলেজের ফাইনাল রেজাল্ট হয়ে যায়। তার গ্রাজুয়েশনের দিন সিমনের বাবা মা কলেজে আসে। রামিয়া তাদের সাথে দেখা করতে আসলে সিমনের মা রামিয়াকে দেখে বলে, আরে আমি তো তোমাকে চিনি, তুমি করণের গার্লফ্রেন্ড না? তখন আমরা জানতে পারি যে 1 বছর আগে রামিয়া সিমনের বন্ধু করণের সাথে রিলেশনে ছিল, কিন্তু কোনো কারণে করণের সাথে রামিয়ার ব্রেকআপ হয়ে যায়। এরপর সিমন রামিয়াকে প্রপোজ করলে সিমনের সাথে তার রিলেশন শুরু হয়। সিমনের মায়ের কাছ থেকে এমন কথা শুনে রামিয়া কিছুটা বিব্রত হয়ে পড়ে। রামিয়া তখন বুঝতে পারে যে সিমন এখনো তার মা বাবাকে তাদের রিলেশনের ব্যাপারে বলেনি। বন্ধুর এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করতে তার লজ্জা করছে না, কিন্তু নিজের গার্লফ্রেন্ড বলে তাকে পরিচয় দিতে সিমন লজ্জা পাচ্ছিল। এতে রামিয়া কিছুটা হার্ট হয়। ওই দিনই রামিয়া জানতে পারে যে সিমন রোশনি নামের একটি মেয়ের সাথে ডেট করছে। এটি শুনে রামিয়া অনেক রেগে যায়, কারণ সিমন তার সাথে রিলেশনে থাকা অবস্থায় অন্য মেয়ের সাথে কিভাবে রিলেশন করতে পারে। সে সিমনের কাছে গিয়ে সিমনের মুখে এক পাঞ্চ মারে। এতে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়।
সে সিমনকে বলে যে তোর সাহস কি করে হয়, আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় অন্য মেয়ের সাথে প্রেম করছিস। সিমন তখন বলে আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমার সাথে রিলেশন নিয়ে সিরিয়াস নই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছ না, বারবার ইমোশনাল ড্রামা করছো, কখনো হাত কাটো তো আবার কখনো না খেয়ে হাসপাতালে ভর্তি হও, এজন্য আমাকে বারবার তোমার কাছে বাধ্য হয়ে ফিরে আসতে হচ্ছে। আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তোমাকে ভালোবাসি না, আমি এই রিলেশনটা রাখতে চাচ্ছি না। এইসব কথা শুনে রামিয়া সিমনের সাথে ব্রেকআপ করে সেখান থেকে কান্না করতে করতে চলে আসে। ওই দিনই রামিয়া জানতে পারে যে তার দাদি মারা গেছে। দাদি অনেক স্ট্রিক্ট থাকলেও রামিয়াকে সে অনেক ভালোবাসতো, তাই দাদির কথা মনে করে রামিয়া অনেক কান্না করতে থাকে। সে একই দিনে একসাথে দুই কষ্ট যেন সহ্য করতে পারছিল না। সিন এখান থেকে শিফট হয় আরো 3 বছর পরে। রামিয়া গ্রাজুয়েশন শেষ করে এখন একটি চাকরি করছে। সে প্রভা নামের একটি মেয়ের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকছে এখন, কিন্তু কিছুদিন পরে প্রভা লন্ডনে চলে যাবে, সেখানে তার জব হয়েছে। রামিয়ার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড প্রাচীও এখন লন্ডনে থাকে, তার সেখানে একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে। প্রাচীর সাথে রামিয়ার প্রায় প্রায় ফোনে কথা হয়। আজ রামিয়া প্রাচীকে ফোন দিলে প্রাচী রামিয়াকে জানায় যে সে 7 মাসের প্রেগনেন্ট। প্রাচী রামিয়াকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে রামিয়া তাকে জানায় যে রামিয়া কিছুদিন আগে চন্দন নামের একটি ছেলের সাথে রিলেশনে ছিল। প্রথম তাদের সবকিছু অনেক ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকে তাদের মধ্যে সমস্যা শুরু হয়। ছোট ছোট বিষয়ে তাদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হতো। এই জন্য রামিয়া সিদ্ধান্ত নেয় যে সে চন্দনের সাথে ব্রেকআপ করবে। রামিয়া তখন চন্দনের ফ্ল্যাটেই থাকতো। একদিন রামিয়া চন্দনের সাথে ব্রেকআপ করে তার ফ্ল্যাট থেকে চলে যায়। এর 2 দিন পর সে যখন তার কিছু দরকারি জিনিস আনতে চন্দনের ফ্ল্যাটে যায়, সে দেখে যে চন্দন অলরেডি নতুন গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছে। সে তার নতুন গার্লফ্রেন্ডকে তার ফ্ল্যাটেও নিয়ে এসেছে। এটি দেখে রামিয়া অনেক কষ্ট পায়। সিন প্রেজেন্টে ফিরে আসে। রামিয়ার রুমমেট প্রভা ফ্ল্যাট ছেড়ে লন্ডনে চলে গিয়েছে। এই পুরো ফ্ল্যাটের ভাড়া এখন রামিয়ার পক্ষে একা বহন করা সম্ভব ছিল না। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সেই ফ্ল্যাট ছেড়ে ছোট কোনো ফ্ল্যাটে উঠবে। ফ্ল্যাটের মালামাল শিফট করার জন্য সাহায্য করতে রামিয়ার মা রামিয়ার কাছে আসে, কিন্তু কাজ করার সময় ভুল করে দরজা খুলে রাখায় রামিয়ার প্রিয় বিড়ালটি ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। এতে রামিয়া অনেক বিচলিত হয়ে পড়ে। সে সব জায়গায় বিড়ালটিকে খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এজন্য রামিয়া তার মায়ের সাথে অনেক রাগারাগি করে। সে তার মাকে বলে যে আমার বিড়ালটি কখনো বাসার বাইরে যায়নি, কুকুর, অন্য বিড়াল, গাড়ি এসবকে কিভাবে সে ডিল করবে তাও সে জানে না, এজন্য আমার তার জন্য অনেক চিন্তা হচ্ছে। রামিয়ার মা তখন রামিয়াকে বলে এই বিড়ালটির জন্য তোমার যেমন চিন্তা হচ্ছে, আমাদেরও তোমার জন্য এর থেকে বেশি চিন্তা হয়। আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম তা তোমার ভালোর জন্যই নিয়েছিলাম। কিন্তু রামিয়ার তার মায়ের এসব কথায় মন বসছিল না। তার মনে পড়ে যে কিছুদিন আগে একটি সুপার শপে নোলানের সাথে তার দেখা হয়েছিল। নোলানের তখন বিয়ে হয়ে গিয়েছে, তাদের একটা ছোট্ট কিউট মেয়ে বাবুও হয়েছে। নোলান তার বেবিকে কোলে নিয়ে সুপার শপ থেকে খাবার কিনতে এসেছিল। তাকে দেখে নোলান চিনতে পারে। রামিয়ার তখন মনে হয় যে নোলানের কোলের বাচ্চাটি তার হতে পারত। সে নোলানকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা এখন অন্য মেয়ে পূরণ করছে। রামিয়া নোলানকে তার বাসায় ইনভাইট করে, কারণ আজ তার ফ্ল্যাটে একটি পার্টি ছিল। নোলান রামিয়ার বাসায় তার ফ্ল্যাটে আসে। পার্টি শেষে নোলান রামিয়াকে সরি বলে, কারণ সেদিন সে কথা মতো আসতে পারেনি। রামিয়া নোলানকে বলে যে সেসব কথা বাদ দাও, আমি সব জানি, তখন আমরা দুজনেই বাচ্চা ছিলাম, এর বেশি আর কি বা করতে পারতাম আমরা। কথায় কথায় রামিয়া ও নোলান অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু তখনই নোলানের ফোনে তার স্ত্রীর কল আসে। নোলান তখন বুঝতে পারে যে সে ভুল করছিল, সে তার ওয়াইফকে ঠকাতে পারবে না, আর তখনই সে বাসা থেকে বেরিয়ে যায়। সিন প্রেজেন্টে ফিরে আসে। রামিয়া নোলানের কথা মনে পড়ে তার মায়ের সাথে আবারও খারাপ ব্যবহার করে। সে বলে যে সবকিছু তোমার জন্যই হয়েছে, সেদিন যদি তুমি স্কুলে এসব না করতে তবে এত কিছু হতো না। সে আজ নোলানের স্ত্রী থাকতো আর তাদের একটা কিউট বাচ্চা থাকতো। এইসব শুনে রামিয়ার মায়ের অনেক খারাপ লাগে। সে তখনই তার বাসায় ফিরে আসে। এদিকে রামিয়া সব জায়গায় তার হারানো বিড়ালটি খুঁজতে থাকে। চন্দনও তাকে সাহায্য করে যাতে রামিয়া তার বিড়ালটি খুঁজে পায়, কারণ বিড়ালটিকে রামিয়া অনেক ভালোবাসতো। তার সব সময়কার সঙ্গী ছিল এই বিড়ালটি। বিড়াল খুঁজে খুঁজে হয়রান হয়ে এক সময় রামিয়া বিড়ালটি খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেয়। সে হতাশ হয়ে একটি বেঞ্চে বসে পড়ে। চন্দনও তখন তার সাথেই ছিল। রামিয়া চন্দনকে বলে আমাদের মধ্যে প্রথম সবকিছু কত ভালো চলছিল, তাই না চন্দন? তারপর জানি না কি হয়ে গেল, কথায় কথায় ঝগড়া হতে শুরু করলো আমাদের। কিন্তু এসব শুনে চন্দন কোনো কথাই বলে না। বাসায় ফিরে রামিয়া অনেক কান্না করে। সে বুঝতে পারে যে তার মানসিক অবস্থা ঠিক নেই। এজন্য সে একটি সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট তাকে কিছু ওষুধ ও কাউন্সেলিং দিয়ে 7 দিন পর আবার দেখা করতে বলে।
এর 2 দিন পর প্রাচী রামিয়াকে ভিডিও কলে তার বাচ্চাকে দেখায়। গতকাল তার ডেলিভারি হয়েছে। মা হওয়ার পর প্রাচীর খুশি দেখে রামিয়া অনেক খুশি হয়, কিন্তু তার বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব হতে থাকে। জীবনে এতজন বয়ফ্রেন্ড পাল্টানোর পরও তার একটা সংসার হলো না, আর না হলো বাচ্চা। প্রাচী রামিয়াকে বলে, মা হবার পর আমার কি মনে হচ্ছে জানিস, আমি আমার বাচ্চাকে তার ভালোর জন্য সবকিছু করব, কখনো তাকে একা ছেড়ে দেব না, সে যেতে চাইলেও দেব না, যদি সেটা তার ইচ্ছার বিরুদ্ধেও হয় তবুও। এই কথা শুনে এই প্রথম রামিয়া যেন একটা ধাক্কা খায়। তার মা বাবাও তো তাকে প্রোটেক্ট করার জন্য সবকিছু করেছিল, তার ভালোর জন্য তারা যতটা করা প্রয়োজন ততটাই করেছে, কিন্তু অল্প বয়স আর আবেগের কারণে তার মনে হয়েছে এই সবকিছু ভুল, আর তার মা বাবাই তার সবচেয়ে বড় শত্রু। আসলে তারাই ঠিক ছিল। এত বছর তাদের সাথে ঠিকমতো কথাও বলিনি আমি, তাদেরকে কষ্ট দিয়ে অনেক বড় ভুল করেছি আমি। রামিয়া ঠিক করে যে সে তার মা বাবার সাথে সম্পর্ক ঠিক করে ফেলবে। পরদিন তার মায়ের স্কুলে চাকরি থেকে অবসরের দিন ছিল, এজন্য স্কুলে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামিয়া সেখানে যায়। সে তার মাকে জড়িয়ে ধরে তার ভুলের জন্য ক্ষমা চায়। রামিয়া ফিরে আসায় রামিয়ার মাও রামিয়াকে ক্ষমা করে দেয়। এরপর সে তার পরিবারের সাথে একসাথে থাকা শুরু করে। সে বুঝতে পারে যে জীবনে আবেগের চেয়ে বাস্তবতা অনেক কঠিন। বাবা মায়ের কথা না শুনে সে তার কৈশোর, যৌবন, ভালো ভবিষ্যৎ সব হারিয়েছে। সে ভেবেছিল যে একটার পর আরেকটা বয়ফ্রেন্ড বদলালে নতুন মানুষ পুরনো ক্ষত পূরণ করে দেবে, কিন্তু সে বুঝতে পারেনি যে এই ক্ষত কেউ পূরণ করতে পারবে না। পৃথিবীতে একমাত্র বাবা মাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।